সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর দেখো, আজকেও আমি ছাদের উপর থেকে সোজা ব্লগটা শুরু করলাম, তোমরা ছাদের উপরে নিয়ে এলাম। আজকে ফুল দেখাইতে আনছি না গো, ফুল দেখাইতে আনছি না, আজকে দেখাইতে আনছি মেঘ। দেখো আকাশ কিভাবে সাজছে মেঘে। তো বৃষ্টির এই পূর্ব মুহূর্তটা আমার দারুণ লাগে, দারুণ। মানে আমি তো বৃষ্টি আওয়ানোর আগে প্রায় সব বৃষ্টি এই আইতে আগটার মধ্যেই আমি গিয়ে ছাদে উঠি, একটু পরিবেশটা দেখি, খুব ভালো লাগে। আর আমটি দেখো মনে হয় ছাদের থেকে হাত দিয়ে পাইলে আনন্দ যাইব। তো যাই হোক, এই দেখো আকাশের চেহারা কি সাজছে। তো বৃষ্টিটা আইলেই চলে, সুন্দর করে তো সাজছে, তাই না? বৃষ্টিটা আইলেই সবাই খুশি, ঠিক না? সবাই খুশি হয়ে যাবো আমরা বৃষ্টি আইলে। যা গরম পড়ছে, সবাই হাঁসফাঁস করতেছে এই গরমে। আর সবাই তো খাওয়া দাওয়াও হজম হইতেছে না, অসুস্থ হইতেছে। তো বৃষ্টিটা হওয়া খুবই দরকার। তো বৃষ্টি এখানে 1-2 ফোঁটা করে পড়তেছে, পড়ুক, পড়লে কিছু হইতো না। আমার মোবাইলের উপরে পড়লে আমি হাত দিয়ে রাখুন। তো তবুও তোমরা আমি পরিবেশটা একটু দেখাইয়েই যাবো। তো চলো, ওই দেখো শিশু বিহারের ট্যাঙ্কিটা কি ভাল লাগতেছে এই পরিবেশের মধ্যে দেখতে। ঘর বাড়িগুলি সবটি নতুন মনে হইতেছে সব কিছু। তো দেখো এদিকে আকাশটার চেহারা দেখো। হাওয়াও কিন্তু দিতেছে, প্রচণ্ড হাওয়া দিতেছে। আর একটা ঠান্ডা হাওয়া, অনুভূতিটা আমার অন্য ধরনের অনুভূতি, এই যে বৃষ্টির আগ মুহূর্তটা আমি তো দারুণভাবে ফিল করতেছি। তোমরা তো জানি কি কইরা ফিল করতেছো জানি না। তোমরা কেউ হয়তো বা কেউ রান্না করতেছো, কেউ অন্য কাজে ব্যস্ত। আমি কিছুই করতেছি না, আমি রান্না বান্না সব ফালাই দিয়ে বসছি। কারণ আমার মেয়ে 9টার সময় বাইরে হয়ে গেছে গা, আর রান্না বান্না অল্প পরিমাণ আছে, এদিক কইরা আমি একটু বাইরে। আমার আজকে কিন্তু প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তবুও আমি এখানে আয়া এই নমুনা করতেছি বলতে আমি একটু দেখতে আইছি। আর দেখো বৃষ্টি ভালো পড়তেছে, আমি আয়ে পড়ছি ঘরে, আয়েসে ব্যালকনির দ্বারা দেখো বাতাস কি পর্যন্ত ছুটছে বাতাস। তো এইটাও একটা ফিলিংস, দারুণ লাগে। ঠান্ডা হাওয়া আর বৃষ্টির আগ মুহূর্ত, কইয়া লাভ নাই। আর প্রচণ্ড হাওয়া বইতেছে। আর এই বাড়িটার কি অবস্থা হইব কো বৃষ্টি নামলে। কি পর্যন্ত মাটি তুলে রাখছে, এরপরে বালু, এদিকে সিমেন্ট, ভীষণ বাজে অবস্থা হয়ে যাবো। আর দেখো দেখো আকাশটা মনে হইতেছে একটা অ্যাশ কালারের চাদর দিয়ে ঢেকে রাখছে, আর ওইদিকে আলু দেখা যাইতেছে। কি সুন্দর হয়ে রয়েছে, অপূর্ব সুন্দর যারে কয়, এত সুন্দর লাগতেছে আকাশটা। ছাদের থেকে তুললে আরো সুন্দর হইতো, কিন্তু ব্যালকনির মধ্যে তো গ্রিল দিকে ঠিকভাবে তোলা যায় না। নামছে গো, অবশেষে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। দেখো জোরসে বৃষ্টি নামছে। তো চলো তোমরাও বৃষ্টি দেখো, আমিও দেখতে থাকি, রান্না বান্না করে করি। বৃষ্টি লেগে আর কিছু দেখাইতে পারতেছে না, এত শব্দ, থান্ডারিং চলছে। তো এখানে আনছিল একটু মাংস। তো ওইটারে একদম সিম্পলভাবে একটু আদা, একটু পেঁয়াজ, রসুন আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে খোয়াই দিছি। তো তোমরা আর কিছু দেখাইতে পারছি না, মশলাটা যে করছি বা মাখছি কিছুই দেখাইতে পারছি না। আগে একটু মেরিনেট করে রাখছিলাম, একে এখন বয়াই দিছি। তো চলো মাংসটা হইতে থাকুক, আর আমি একটু বৃষ্টিতে দিয়ে আসি। তো এদিকে মাংসটা নামাই নিছি, আর এখানে একটা ডিম সিদ্ধ করে রাখছি, ডাল আছে, ডাল ভাত আর আমের চাটনি আছে, হয়ে যাবে আস্তে আস্তে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো আজকে রান্নাবান্না আমি কইরা আর তোমরা কিছু দেখাইতে পারছি না, কারণ রান্নাবান্না পর্যন্তই আমি দেখাইছি। এরপরে বৃষ্টি কমছে পরে কোনো রকমের গট্টটি মুচ্ছা স্নান কইরা আমি বাইরে গেছি আমার কাজে। আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ।
তো আইতে আইতে আমার বাজে ওইদিকে 4টা, হ্যাঁ 4টা বাজে। 4টার পরে সেরা এরপরে খাওয়া দাওয়া করছি, কইরা গিয়ে একটু বিশ্রাম করছি, আর তোমরা সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। তো এখন সন্ধ্যাবেলা একটু হাঁটতে বাইরে সেটা এরপরে ওই আমার সঙ্গে যে বাইরে দিদি বললাম চলো একটু মার্কেটের দিকে যাই হাঁটতে হাঁটতে, যদি একটা কিছু গিফট পাই কিনটা নিয়ে আমো। তো ওই আয়ে পড়লাম বাজার কলকাতাতে, এখানে আয়া সেটা তো গিফট নিলাম একটা নিয়ে, আর দিদি এদিকে চুড়িদার দেখতাছে। তো চলো আমরাও দেখি, তোমরাও দেখো। আর এখানে মানে 199 করে যে কুর্তিগুলি ভালো, এই যে 199 করে কুর্তি দেখতেও সুন্দর, আর কাপড়গুলি আমি দেখলাম খারাপ না কাপড়টি। তোমরা সবাই আইতে পারো। এটা হচ্ছে আমরা ইয়েতে দুর্গাচমনি বাজারে, যে বাজার কলকাতাটা এটা। তো এখানে দেখলাম যে অনেক কিছুই ভালো ভালো জিনিস আছে। আর এটি তো একটু দামি কুর্তি, এটি 500-600 করে এটি। আর যেটি হ্যাঙ্গারে লাগাই না সেটি 500-600-700 এরকম একটু দামি। আর এখানে একটি 199, 299, 399 এরকম করে। আর ওই যে ওড়নাটা বাস করতেছে, ওড়নাটা শুধু 99। তো আমি ইয়ে করে দিলাম, তোমরা সব করে দিলাম। আর আমি গিফটটা নিয়ে নিছি। গেঞ্জি দেখলাম যে গেঞ্জিটা ভালো লাগছে। তো আয়ে পড়ছি, হাঁটাও হয়েছে, গিফটও কিনে হয়েছে। আয়ে পড়ছি বাজারে যার থেকে আমরা সবসময় কলা নেই, হ্যাঁ আর নাই দোকানে, সব কিছু ফালে হ্যাঁ জানি কই গেছে। তো একবার তো ভাবছিলাম যে একটা ছুরি তুললে লুই ফুরি, যে যখন নাই কিতা করুম, কতক্ষণ দাঁড়ায় থাকতে অপেক্ষা করতে করতে তো একটু ভিডিও করলাম। তো চলো আস্তে আস্তে সামনের দিকে আগায়, না থাকলে আর কি করুম, কেমনে আনুম। না হের আর পাত্তা নাই, হে দোকানে মনে হয় না আইব, হে কই জানি গেছে গা। আর এদিকে মাছুল্লা বাইরে জিজ্ঞেস করছি যে দাদা এই ইয়ে কই, লোকটা কই? ও দাঁড়ান আইব। তো কতক্ষণ দাঁড়ামো? তো এখানে একটু আবার মাছটিও দেখলাম, দেখা দিদি ভাবছিল নিব, আর নিছে না। তো চলো। তো কেমন আছো তোমরা সবাই? আজকে 2-3 দিন ধরে আমি এত ব্যস্ত ঠিক করে আমি ব্লগও করতে পারতেছি না, বা কোনো কিছু তোমার সঙ্গে ভালো করে শেয়ারও করতে পারতেছি না। ওই বাবার বাড়ি গেলাম, হিয়ানের মিলে, মানে আমার বাড়ি বাবার বাড়ি সব মিলে আজকে একটা ব্লগ দিলাম। তো আজকেও আমি খুব ব্যস্ত ছিলাম, আজকেও একটা কাজে গেছিলাম, মানে আজকে কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি। তো গিয়ে সেটা আইসি 4টার সময় আয়া করে খাওয়া দাওয়া করছি। তো সারাদিন এমন কিছুই তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, আর বৃষ্টি তো অর্ধেক দিন আমার শেষ করে দিছে। তো যাই হোক, তো সন্ধ্যার সময় গেছিলাম হাঁটতে গিয়ে গেলাম বাজার কলকাতা, ওইখানে গিয়ে একটা গিফট কিনলাম, কালকে একটা নিমন্ত্রণ আছে। তো আয় করছি অনেকক্ষণ আগে, আয় সেটা চাটা করছি, করে সেটা দিলাম সবাই। যখন তো আর বাসন টাসন সবই করে দিচ্ছে, ভাতও করে সারছি। তো চলো তোমরা একটু দেখাই আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো চলো, এগুলো গিফটটা রাখলাম। আর অবস্থা দেখো, মেয়ের লেগে আনছিলাম একটা ডাব, মানে ইয়ে করে আনছে, মিটার ভিতরে ওই ইয়ে ডিজে হয়েছিল, শ্বাসটি খাইছে। টেবিলের অবস্থা দেখো। তো যাই হোক, আস্তে আস্তে গুছামো। আর ভাতও করে সারছি, বাসন এখানে সব। তো এই তো সারাদিন কেমনে কাটলাম দিনটা, তোমরা সবার সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।